আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস উইটি রেসিপি। রমজানের ইফতারিতে অথবা গরমের স্বস্তিতে দই বড়া অসাধারণ একটি খাবার। আর আমার মতো যদি কেউ দই বড়া লাভার হয়ে থাকেন তাহলে তো আজকের রেসিপিটি তাদের জন্য। দই বড়ার জন্য এখানে আমি মাসকলাই ডাল নিয়েছি 1.5 কাপ আর ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় এতে দিয়ে দিচ্ছি সামান্য পানি, আদা বাটা ও সামান্য লবণ। এখন এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, একদম স্মুথ হয়ে আসা পর্যন্ত। এখানে একটা টিপস শেয়ার করছি, ব্লেন্ড করার সময় একটু বেশি সময় নিয়ে ব্লেন্ড করলে ব্যাটারটাকে পরে আর বেশি ফেটাতে হয় না, এতে করে ঝামেলাও অনেকটা কমে যায়। ব্লেন্ড করার পর দেখুন কতটা স্মুথ হয়েছে আর ভেতরে কোনো দানাদার অংশ নেই। টেক্সচারটা অনেকটা এমনই হবে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1/2 টেবিল চামচ। আর এই ধনে গুঁড়াটা আপনারা ব্লেন্ডিংয়ের সময় দিয়ে দিতে পারেন, তবে আমি স্কিপ করে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে ভাজার জন্য রেডি করব। দই বড়াতে অনেকেই সোডা ইউজ করে থাকেন, তবে আজকে আমি কোনো রকম সোডা ইউজ করছি না। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। দই বড়ার ব্যাটার পারফেক্ট হয়েছে কি না সেটা চেক করার জন্য একটা বাটিতে পানি নিয়ে সে পানিতে কিছুটা ব্যাটার ছেড়ে দিব, আর ব্যাটারটা ভেসে উঠলে বুঝতে হবে দই বড়ার ব্যাটার ডান। এখন ব্যাটারগুলোকে একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আর পাইপিং ব্যাগটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি চিকন বা মোটাও হবে না। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এদিকে চুলায় একটা হাঁড়িতে তেল গরম করে, তেল গরম হয়ে এলে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে দিয়ে এক এক করে দই বড়াগুলো ডোনাটের শেপে গড়ে ভেজে নিব। এই ডোনাট শেপটা আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন। তখন আপনাদেরকে ডাল ব্লেন্ডিংয়ের সময় পানির পরিমাণটা আরও কমিয়ে দিতে হবে। এই ডোনাট শেপের দই বড়া ভেতর থেকে কাঁচা থাকার কোনো চান্স থাকে না। আর যারা নতুন তাদের জন্য আশা করছি এভাবে সহজ হবে। তবে ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে দই বড়া যেভাবেই বানান না কেন দই বড়া পারফেক্ট হবেই। আপনাদেরকে আরেকটা টিপস শেয়ার করছি। বাজারে 2 ধরনের মাসকলাই ডাল পাওয়া যায়, একটা ভাজা মাসকলাই ডাল আর একটা ভাজা ছাড়া মাসকলাই ডাল। তো ভাজা মাসকলাই ডাল দিয়ে আপনারা দই বড়া করলে খুব একটা ভালো আউটকাম পাবেন না, সেজন্য ভাজা ছাড়া যে মাসকলাই ডালটা সেটাই সবচেয়ে ভালো হবে। কোনো রকম ফুড সোডা ছাড়াই দই বড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এগুলো তেলে যাওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে ফুলে উঠেছে। আমার দই বড়াগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এগুলোকে তুলে দ্বিতীয় ব্যাচে বাকি দই বড়াগুলো ফ্রাই করে নিব। আপনারা চাইলে এই ডোনাট শেপটা হাতেও তৈরি করে নিতে পারেন। হাতে ডোনাট শেপ তৈরি করে নিলে সেটার স্ট্রাকচারটা আরও ভালো হয়। আমার দই বড়াগুলো এক এক করে সব ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। এবারে চলে যাচ্ছি রান্নার দ্বিতীয় ধাপে। এখন দই বড়াগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। এখানে একটা বাটিতে পানি নিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ভালোভাবে লবণটাকে মিক্সড করে এরপর এক এক করে দই বড়াগুলো পানির মধ্যে দিয়ে দিব আর এতে ভিজিয়ে রেখে দিব প্রায় 20 মিনিট।
আমার এই রেসিপিটি না টেনে দেখতে থাকুন A to Z। এই রেসিপিতে আমি বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। দই বড়া ভিজিয়ে রাখার পর দই বড়াগুলো অনেকটা ফুলে উঠবে, তাই এর জন্য একটু বেশি স্পেস প্রয়োজন। আর আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে, এখন আমি অন্য একটা বাটিতে এগুলোকে ট্রান্সফার করে ফেলবো। 20 মিনিট পর দেখুন দই বড়াগুলো কতটা ফুলে উঠেছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এক এক করে দই বড়াগুলো চিপে পানি বের করে সার্ভিং ডিশে তুলে নিব। এবারে আমি দই বড়ার জন্য দইটা রেডি করব। আর এখানে আমি মিষ্টি দই নিয়েছি 800 গ্রাম। এতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 3 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, বিট লবণ দিচ্ছি 1 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এছাড়া দিচ্ছি লবণ স্বাদ মতো। গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, এটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখানে দিচ্ছি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই তেঁতুলের পানি 1/4 কাপ। আরও দিচ্ছি চাট মশলা 1.5 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড বিটারের সাহায্যে মিক্সড করে নিব। এখন দিচ্ছি চিনি 1/4 কাপ, পানি 1 কাপ। এগুলো সবই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দই বড়া যদি আপনারা টক দই দিয়ে করেন তাহলে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। এখন দিয়ে দিলাম রেড চিলি ফ্লেক্স, এটাও আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি দিয়ে নেবেন। সবশেষে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে এবার ভালোভাবে মিক্সড করে নিব। সার্ভিং ডিশে রাখা দই বড়ার উপরে এখন দইয়ের মিক্সচারগুলো ঢেলে দিব। আর উল্টে পাল্টে এগুলোর ভেতরে দইগুলো যেন ঢুকতে পারে ভালোভাবে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই অবস্থাতে আপনারা চাইলে ফ্রিজে 2-3 ঘন্টা রেখে তারপর পরিবেশন করতে পারেন, তবে আজকে আমি সাথে সাথেই আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমার দই বড়া সার্ভ করা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স, তার সাথে দিয়ে দিব চাট মশলা গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু ঝুরি ভাজা, আর সব শেষে দিব আরও কিছু পুদিনা পাতা। অনেকেই তেঁতুলের চাটনিও অ্যাড করে থাকেন, তবে দই বড়াতে আমি খুব একটা টক পছন্দ করি না। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। আমি এখন একটা দই বড়া আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, আর ভেতরটাও দেখেন কতটা পারফেক্ট হয়েছে। দই বড়া 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে তারপর সার্ভ করলে এর অরিজিনাল টেস্ট পাওয়া যাবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা দই বড়া কেউ মিস করতে না চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি যে কেউ ঘরে বসে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই ট্র্যাডিশনাল দই বড়া।
নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।